আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী মা এবং বোনেরা, এই রমজান মাসের 20 রাকাত দুই রাকাত করে তারাবির নামাজ মা এবং বোনেরা কিভাবে ঘরে বসে আদায় করবেন, কোনভাবে সূরা পড়বেন, কোন সূরা দিয়ে প্রথমে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, এই পুরা বিস্তারিত নিয়ম আবার বলে দিচ্ছে। কারণ অনেকেই প্রশ্ন করেছেন এবং মা বোনরা তিনারা সঠিকভাবে তারাবির নামাজ আদায় করতে পারতেছেন না। এই বিষয় নিয়ে এই জন্য আবারও আজকে এই মা বোনদের জন্য বিশেষ করে উদ্দেশ্য করে এবং যে ভাইরা একা একে তারাবির নামাজ পড়বেন এই 20 রাকাত তারাবির নামাজ, তাদের উদ্দেশ্যে আজকে এইটা বলা। তো আপনারা কিভাবে তারাবির নামাজ আদায় করবেন এইটা আমরা এবার শুরু করি। আগে কথা বলে নিই। প্রথমে আপনারা নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিত তারাউইহ সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে এই আল্লাহু আকবার যখন বলবেন তখন কানের এই যে নদী আপনাদের হাতটা এরকমভাবে উঠাবেন, যতটুকু পরিমাণ যায় ততটুকু পরিমাণ পর্যন্ত আপনার এইভাবে হাতটা উঠিয়ে এরভাবে আস্তে করে হাতের উপর হাত দিয়ে আপনার নিয়ত বাঁধবেন। বাঁধার পরে প্রথমে সানা পড়বেন। সানাটা হলো এটা আবারও পড়ে নেই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা প্রথমে সানা পড়ার পর আপনারা সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরভাবে আপনারা আস্তে আস্তে কেরাতগুলো পড়বেন। আর তখন কি করবেন, এই যে 20 রাকাত তারাবির নামাজের জন্য আপনারা কোরআনুল কারিমের লাস্টের 10টা সূরা রয়েছে, আলাম তারা থেকে শুরু করে সূরা নাস, এখান থেকে আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একবার ঠেকে দিবেন, তাহলে 10 রাকাত। আরেকবার আবার পুনরায় আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত ঠেকে দিবেন, তাহলে 10 20 রাকাত হয়ে গেল। তাহলে আপনাদের আর কোনো ঝামেলাও থাকবে না এবং রাকাতও ভুল হবে না ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আলাম তারা এইটা, তারপরে দ্বিতীয় রাকাতে যায় লিইলাফি কুরাইশিন, তারপরে তৃতীয় রাকাতে গিয়ে সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন, চতুর্থ রাকাতে যায় সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে পঞ্চম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ষষ্ঠ রাকাতে যায় সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এরপরে আপনারা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সপ্তম রাকাতে, এরপরে সূরা ইখলাস এটা অষ্টম রাকাতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এরপরে নবম রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, দশম রাকাতে গিয়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বাস এই তো আপনাদের 10 রাকাত হয়ে গেল তারাবির নামাজ। আবার যখন 10 রাকাত হয়ে গেল পুনরায় আবার ধরলেন ওই রকমভাবে আলাম তারা থেকে শুরু করে এরকমভাবে। তো আমরা 2 রাকাত নামাজ অন্তত প্র্যাকটিক্যাল সহকারে পড়িয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সূরা ফাতিহা তো পড়লাম, এবার আলাম তারাটা পড়ি। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এমনভাবে আস্তে আস্তে তেলাওয়াত গুলা করবেন। তারপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, হাত দুটি ছেড়ে দিয়ে দুটো হেঁটুর উপরে হাত দুটি চলে যাবে। তখন আপনারা ওই রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করলেও যথেষ্ট। 3 বার, যেহেতু লম্বা 20 রাকাত নামাজ, এই জন্য আপনারা 3 বার করে পাঠ করবেন তারাবিতে এই তাসবিহগুলো। আবার ওখান থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার সিজদায় গেলেন। সিজদায় গিয়ে এইরকম ভাবে দুটো মাঝখানে কনুগুলো 2টা কনু ফেলিয়ে দিবেন, দিয়ে আপনারা 2টা পা সুন্দর করে দিয়ে
এখানে তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার পাঠ করিয়ে আবার উঠবেন আল্লাহু আকবার, একটু থামবেন যদি দোয়া না জানেন, তারপর আবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এরকম ভাবে আপনারা 3 বার পাঠ করার পর আবার উঠে যাবেন আল্লাহু আকবার, হাত বাঁধবেন, বাঁধবার পর দ্বিতীয় রাকাতে সানা দোয়াটা আর পড়তে হবে না। এবার সোজায় আপনারা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন। আমরা পড়ে নিই শিক্ষার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আস্তে করে আমিন। তারপরে আবার আপনারা সূরা কুরাইশ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বাস আল্লাহু আকবার, রুকুতে চলে যাবেন। আবার ওই তাসবিহ 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে এই তাসবিহগুলো 3 বার করে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। আবার উঠবেন আল্লাহু আকবার, আবার একটু দেরি করে আবার সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার আল্লাহু আকবার বলে এখানে বসে যাবেন। আর আপনার এই চেহারা চোখ দুটো নজর থাকবে যেখানে সেজদা পড়বে ওইখানে, অথবা 2 রানের মাঝখানে, এইখানে আপনাদের নজরটা থাকবে। তারপরে আপনারা তাশাহুদ পাঠ করবেন বসে। বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তাশাহুদ গেল পড়তে হবে। এরপরে আবার তখন দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বাস শেষ হয়ে গেল। তখন আপনারা কাঁধে এই যে রানের উপর যেই ডান হাতের এই যে আঙ্গুল থাকলো এইখান থেকে নজর শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চেয়ার আসবে এইখানে নজর, আবার এইখান থেকে ঘুরে গিয়ে আবার এই নখের আঙ্গুল থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নজর আসবে এইখানে, শেষ। এখন এইরকম ভাবে আপনারা 2 দিক করে 4 রাকাত যখন নামাজ হয়ে গেল তখন পরে আপনারা এই দোয়াটা পড়বেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। আপনার শিক্ষার জন্য আমার সঙ্গেও পড়তে পারেন, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আহাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরভাবে আপনারা 3 বার পড়বেন, কেননা তারাউইহ শব্দের অর্থ হলো বিশ্রাম করা।
4 রাকাত পর পর যেহেতু নামাজিগণ তারাবির নামাজ পড়ে বিশ্রাম করে, তো শুধু শুধু বিশ্রাম করে এমনি চুপচাপ বসে থাকবে কেন? মুখ দিয়ে আল্লাহ তাআলার যতগুলো তাসবিহ নাম রয়েছে, এই যে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সবগুলো আল্লাহর অ্যাডজেক্টিভ নাম, এগুলো আল্লাহর সবগুলো গুণবাচক নাম। এই নামগুলো আপনারা ওইখানে পড়বেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এরপরে আপনারা যদি পারেন, সময় থাকে, তাহলে মুনাজাতটা করবেন। আর যদি সময় আপনাদের অনুকূলন না হয়, পরিবারের ঝামেলা অনেক আছে, তাহলে আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে একবারে মুনাজাত করতে পারেন। সেই মুনাজাতটা কি, এইটা আমরা এখন জেনে নেই। হাত তুলে এরকম ভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাহ ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাত দুটো এই যে চেহারা আছে আপনার, এইখান থেকে মাসে করে দিবেন, এরকম ভাবে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা এই দোয়াখানার মধ্যে, এই মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলা যত গুণবাচক নাম, আল্লাহ তাআলা যতগুলি অ্যাডজেক্টিভ নাম আছে, সবগুলি এখানে যোগ করা আছে। যেই নামগুলি যদি কোনো বান্দা এই প্রেয়ার করে, নামাজের সময় সে পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই বান্দা বান্দিকে জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়ে দেন, বেগুনা মাসুম বাচ্চা হিসাবে কবুল করে নেন। এই জন্য আমরা এই দোয়াগুলো পড়বো। এরকমভাবে আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। আর জিনাদের 10টা সূরা মুখস্থ নেই, তিনারা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর শুধুমাত্র সূরা ইখলাস যদি জেনে থাকেন, মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়বেন। আর আপনার তারাবির নামাজের জন্য জিনারা জানেন, আপনার মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, অথবা আপনার স্বামী হোক, অথবা আপনার শাশুড়ি হোক, ননদ হোক, যে হোক, প্রতিবেশীর কোনো স্ত্রী হোক, যে হোক, তার কাছে আপনি অন্তর নামাজের জন্য 4টা সূরা মুখস্থ করিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।